স্টেশনে চলে এসেছি, বাইক নিয়ে এলাম। এখন যাবো মিষ্টি কিনতে, মিষ্টিটা কিনতে ভুলে গেছি। এত হুটোবাটা করলাম, এত তাড়াতাড়ি করে আসার চেষ্টা করলাম, কি লাভ। ফাইনালি অনেক ধাক্কাধাক্কি করে নেমে পড়েছি কাঁচরাপাড়া। এসে থেকে বসে থাকতে পারছি না, একটার পর একটা খাওয়া চলে আসছে। ও এসে গড়াগড়ি করছে, ওই দেখো। এইদিকে রিয়া একটা ওই নাচের জন্য শাড়ি পরবে, তার ব্লাউজ পাচ্ছে না খুঁজে কোথাও। একটা দোকানে এসছি, হোলিও রয়েছে, হোলিকেও দিয়ে আসতে হবে। হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রোববার প্লাস লোকনাথ বাবার পুজো, তাই জন্য আজকে সকাল থেকে ব্লগ বানাইনি। নেমন্তন্ন আছে, যাব কাঁচরাপাড়া, তাই জন্য ভাবলাম সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে নিই আমি আর রাজীব মিলে, আর তারপরে তো ঘুরতে যাবো, তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 3:30, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন দুপুরবেলা লাঞ্চ করবো। দুপুরবেলার লাঞ্চেও আজকে অনেক ইন্টারেস্টিং খাবার আছে, কারণ এখানেও প্রসাদই, মানে লোকনাথ বাবার পুজোর জন্য বাড়িতে প্রসাদ নিয়ে এসেছে বাবা, তো ওই জন্য প্রসাদই খাবো আমরা। তারপরে তো আবার যাবো নেমন্তন্ন খেতে। তো যাই হোক, চলো আজকে দুপুরবেলা কী কী খাবার আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। এই যে খাবারে দুপুরের লাঞ্চ, দুপুরের লাঞ্চে রয়েছে পোলাও ভাত, পোলাও, আলুর দম। এটা পুজোর প্রসাদ বাবা নিয়ে এসছে, বাবা নিয়ে এসে পুজোর প্রসাদ, তো সেটাই দুপুরের লাঞ্চে রয়েছে। আর সেইভাবে কিছু রান্না বান্না হয়নি দুপুরে, কারণ অনেকটাই দিয়েছে। আজকে মা ছুটি হয়ে গেছে, আজকে মা ছুটি। হ্যাঁ, আজকে মা সকালবেলা রান্না করে ছুটি আজকে আবার রাতে করতে হবে। হ্যাঁ, রাতে করতে হবে, মানে এখনই তো দুপুরবেলাটাই তো ধরো বাজবে, তারপরে প্রসাদ থাকবে, আমরা প্রসাদ খেয়ে আসবো, তারপর আমরা আবার প্রসাদ নিতে যাবো। হ্যাঁ, বলেছো তো তুমি প্রসাদ খেতে যাবা। যাই হোক, তোমাদেরকে তো সঙ্গে করে নিয়ে যাবো, কাঁচরাপাড়া যাবো। আমি যাচ্ছি, রিয়া আর হোলি, তিনজনেই যাচ্ছি। মা যাবে না বললো, মা শরীরটা ভালো না, যাবে না। তো যাই হোক, এই পোলাও আর আলুর দম খাই এখন। আর ওই কাঁচরাপাড়ায় নেমন্তন্ন, ওখানে গিয়ে কি খাবো না খাবো সে তো তোমাদেরকে পরে দেখাবো। একদম, সেটার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, তাই তো? একদম, অনেকদিন পরে কাঁচরাপাড়া যাচ্ছি, সেই বিয়ে বাড়িতে। হ্যাঁ, সেই বিয়ে বাড়ি গেছি। তো চলো দেখি, কাঁচরাপাড়া যাবো যখন তোমাদের সবটাই শেয়ার করবো। তার আগে রেডি হতে হবে, এই খাওয়া কমপ্লিট করে, এই খাওয়াটা আগে কমপ্লিট করে রেডি হই। চলো ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা। এই যে একদম রেডি হয়ে গেছি। এই ড্রেসটা অনেকদিন পরে বললাম, সেই তারাপীঠে গেছিলাম, পরেছিলাম। ইদানিং কালে তো সেভাবে কোথাও বেরোনো হয় না, তাই পরাও হয় না, তো পরলাম। আর রাজীব পরেছে ব্ল্যাক কালারের, আজকে তার সঙ্গে হোয়াইট কালারের প্যান্ট। একদম, আর আজকে আমি ব্ল্যাক প্যান্ট পরেছি। যাই হোক, চলো রেডি হয়ে গেছি, এখন স্টেশনে যাওয়ার পালা। তো চলো বেরোনো যাক বাইক থেকে। স্টেশনে চলে এসেছি, বাইক নিয়ে এলাম। এখন যাবো মিষ্টি কিনতে, মিষ্টিটা কিনতে ভুলে গেছি। রিয়া গেল টিকিট কাটতে, আদর্শ থেকে মিষ্টি নিয়ে নিই, দেখি লটচমচম না হলে দেখি কিছু, যাই হোক মোটামুটি নিয়ে নিই একটা কিছু। চলে এসেছি মিষ্টি, আর রিয়া টিকিট কাটতে তো গেছে বললাম। আর হোলিও দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, আগে তাড়াতাড়ি করে মিষ্টি আনি, ট্রেন পাবো না হলে। লটচমচম হবে ও কত করে গো? 10 টাকা, 15 টাকা। পনেরোটার মতো, 15টা দিয়ে দাও, 10 টাকা। মিষ্টি নিয়ে হয়ে গেছে, দেখি স্টেশনে তাই দাঁড়িয়ে আছে। এত হুটোবাটা করলাম, এত তাড়াতাড়ি করে আসার চেষ্টা করলাম, কি লাভ? কোনো লাভই নেই, এসে কোনো লাভই হলো না। লাস্ট পর্যন্ত সেই রানাঘাট লোকালই ধরতে হচ্ছে। কটার ট্রেন এটা? 5:30। হ্যাঁ, 5:30। এই যে হোলি এসে দাঁড়িয়েছিল, কতক্ষণ দাঁড়িয়েছিলি? 8 ঘন্টা দাঁড়িয়েছিল। মেয়েটার চোখের তলায় কালো ডার্ক সার্কেল পড়ে গেল দাঁড়িয়ে থেকে। যাই হোক, আগের ট্রেনটা পাইনি, এখন আধা ঘন্টা বাদে ট্রেন আছে, তো ওই ট্রেনটা ধরেই যাবো। দেরি হয়ে গেল, আর কিছু করার নেই, তাড়াতাড়ি করে এসেও দেরি হয়ে গেলে আর তো কিছু করার নেই। যা পেছনে উঠবা, ঠিক আছে, চলো ট্রেনে উঠি, তারপরে বসি, তারপরে কথা হচ্ছে। তো ট্রেনে উঠে বসে পড়েছি, আর জায়গাও পেয়ে গেছি আজকে, কারণ আমরা অনেক আগে এসেছিলাম, তাই তো? গরম যা, মারা যাচ্ছে না। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর একটু পরে নেমে যাবো। টাইম হয়ে গেছে ট্রেন ছাড়ার, বাট ট্রেন এখনো ছাড়ছে না। 8:30 টাইম, 30 বেজে গেছে, নেমে কথা বলবো। হ্যাঁ চলো। ফাইনালি অনেক ধাক্কাধাক্কি করে নেমে পড়েছি কাঁচরাপাড়া। হ্যাঁ, তো কাঁচরাপাড়া চলে এসেছি। চলো এখন যাই গন্তব্যে। গন্তব্যে বলতে যেখানে যাওয়ার কথা, কোথায় জানো? গুচি দিদার বাড়ি, ভুলে যাই মাঝে মধ্যে। তো যাই হোক, চলো টোটো ধরবো না অটো ধরবো দেখছি, দেখে তারপরে গিয়ে কথা বলছি একবারে। আর ভাল লাগছে না এই গরমে, ঘেমে গেছি নামতে গিয়ে, মানে সেদ্ধ হয়ে গেছি। তো চলো। হ্যাঁ, বিরাট ভিড় ছিল।
এত ভিড় রোববারের দিনে ভাবা যায় না। চলে এসছি বুচি দিদার বাড়ি, সবাই বসে রয়েছে। এই যে কই বুচি দিদা, কই দেখি। দেখো এই যে পুজো হয়েছে, বাবা লোকনাথের পুজো। পুজো অলরেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে। তো যাই হোক, এসে গেছি, এখন বসি একটু। আর ওই যে বুচি দিদাকে দেখতে পাচ্ছে না? হলি সর। এই যে তা তুমি শাড়ি পরে রয়েছে বললে, তো কি হয়েছে? বসি, বসো বসো। পাখা শুরু তো চালাও। ও বাবা, যা গরম লাগছিল, পাখাটা চালালাম এখন। এবার বসি একটু। আবার এখন বেরোনোর মোটামুটি দেরি আছে, মোটামুটি আধা 1 ঘন্টা বাদে তো বেরোবো, তাই তো? হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগে। এবার বসে আড্ডা আর কি মারি, সবার সঙ্গে কথাবার্তা বলি। তোমায় কেমন লাগছে? পাগলি পাগলি লাগছে পুরো। কি অবস্থা মুখ চোখে, এই যে আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ? ঘেমে ঘুমে একাকার অবস্থা। এই গরমের মধ্যে ট্রেনে করে আসে কেউ আসে ট্রেনে এত গরমে? তোমার জন্য। মাকে ফোন করে বলবো। তুমি সব জায়গায় গিয়ে আমাকে ফাঁসিয়ে দাও, বলো কেন? ফাঁসালাম কোথায়? তুমিও ফাঁসিয়েছো, হলিও ফাঁসিয়েছে, আবার হাসছে। ফাঁসালাম কোথায়? ফাঁসালে কোথাও না? খাবো না বলেছি, খাবে বলেছো। তা তোমাদের 3 জনের মিষ্টি এখন আমাকে খেতে হবে, এটা কি ঠিক? মিষ্টি না, 2 জনের মিষ্টি তুই খাও। ওই 2 জনের মিষ্টি আমাকে খেতে হবে। যাও তো সাধারণ চিকেন, ঠিক আছে যাও একটু। হলি এটা কি খাওয়া? এটা কি খাওয়া? দেখি মুখে দেখা তো, মুখে তো তোমাদের একটুও যায়নি। রসটা চামচে লাগিয়ে নিয়ে চেটে নিল। দেখো দেখো দাদা। ও না, এবার কি হারামি, হেভি খেতে না? একটা পুরো গোটা মিষ্টি ধরে মুখে ঠুসে দেবো এক্ষুনি। তোমাদের 2 জনের মিষ্টি আমাকে এখন খেতে হবে। খাও মিষ্টি, ভালো মিষ্টি, এখানকার কাঁচরাপাড়া মিষ্টি। কথা কম বল, একটা তুলে নে। আরে খাও, তুলে নে একটা। ওই দেখো দেখি। না আমি এতটা, আমি ওর মতন না, আমি খাচ্ছি। হলি খাচ্ছে, হলি খেয়েছে। এবার রাজীব দাদা খাবে মিষ্টি, আর ওটা হচ্ছে আমার মাসির মেয়ে বুঝে আছে। ওকে দাও, ওকে একটা মিষ্টি দাও, তুমি খাও। জামাইবাবু দিচ্ছে, দেখতে পাচ্ছ না? কে নাও তাহলে, না কে নাও। এসে থেকে বসে থাকতে পারছি না, একটার পর একটা খাওয়া চলে আসছে। ফার্স্টে এলো মিষ্টি, এখন আবার এসছে মাজা নাকি ফুটি। মানে বসতে পারছি না, একটার পর ফুটি মিষ্টি কিছু না কিছু আসতেই থাকছে। বুচি দিদার বাড়িতে আসলে খাওয়া দাওয়ার কমতি থাকে না। বুচি দিদা খাওয়াতে খুব ভালোবাসে। খেতে পারবে না তাও ঠেসে। হ্যাঁ, ওই বাড়িতে গেলেও, তখন তোমাদের বাড়িতে গেলেও ওই মিষ্টি ওই নিয়ে যাই, কিন্তু নিজে খায় না। নিজে খাই না, নিজে খাবে এই কটা ভাত। হ্যাঁ ঠিক আছে, এদিকে তুমি বুঝি দিদার বাড়িতে আসবে তো একটা ভাত খাবে, খেতে না পারলেও তুমি 2 জন মানুষের ভাত খাবে। খাওয়াতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, মন ভালো। কি বলে তুই খাচ্ছিস? হ্যাঁ, ওর খুব লজ্জা পায়, কিন্তু ভালো, শান্ত মেয়ে, একদম শান্ত। মানে যেখানে বসিয়ে দেবে ও সেখানেই বসে থাকবে একভাবে। সেইখান থেকে দেখো বসে রয়েছে, আমরা কিন্তু কথা বলেই যাচ্ছি, ও চুপ করে বসেই আছে। ও দেখে শুধু। ওই বাড়িতেও যাই যখন, মা যায় না, দিদার সঙ্গে চলে যায়। দিদা হয় না ঠাকমা, দিদা হয়, দিদার কাছেই থাকে। দিদাকে খুব ভালোবাসে। না আমারটাও নিয়ে যাও, একবার খেয়ে নি আমি। দাঁড়াও, এই যে ম্যাডাম খেতে বসেছেন? ভোরে ভোরে খেতে দিয়ে দিয়েছে। মানে দিদাকে কম খেতে দিতে বললেও দিদা বেশি বেশি করে দিয়ে দেবে। দিদা খাওয়াতে খুব ভালোবাসে। জিলাপি খাবো না, এই অমৃত কি যেন বলে এটাকে, আমিত্য খাবো না। আর ওই যে হলি বসে রয়েছে, আর এই যে রিয়া আর আমার এই যে থালা, আর আমি খেতে বসেছি। দিদা ওই যে পায়েসটা ভালো হয়েছে বললো রিয়া। হ্যাঁ
রিয়া বলছে পায়েসটা ভালো লেগেছে ওর, ওকে দাও। একটু দাও, একটু দি, খাও 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 খাও। ভালো লেগেছে, এত সুন্দর ভালো লাগা জিনিস। আরে হ্যাঁ, একটুখানি খেলে কিছু হবে না, খাও একটুখানি খাও। খুব ভালো পায়েস, পায়েস খাওয়ার ভক্ত। দাও দাও একটু ও এসে গড়াগড়ি করছে, ওই দেখো। কি পেট ভরেছে? পায়েসটা ভালো লাগছে না? একটু দিতে বলবো? পাতাটা দেখো একবার তোমরা সবাই, কমেন্ট করে বলো এরকম ভাবে পাতা পরিষ্কার করে কে কে খাও তোমরা। বাবা এই যা অবস্থা, পাতা হোলির পাতাটা সব থেকে পরিষ্কার। আমার পাতাটা, আমি তরকারিটা খাইনি তাই খিচুড়িগুলো খেয়ে নিয়েছি, ডাটা খাই না তাই এমনি পাতা পরিষ্কার। আমার এই যে হাতে মিষ্টি নিয়ে বসে রয়েছে, আর ওইটুকুনি খিচুড়ি হোলি আর খেতে পারছে। হোলি আবার তরকারিটা খুব ভালো খাই, ভালো তরকারি খেয়েছে হোলি। তুমি মাঝখান থেকে কি মারছো কেন? যাই হোক, খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট। ওই যে টিফিন করে গুছিয়ে দিচ্ছে, যেহেতু মা আসেনি, ভাই আসেনি, মানে আমার শালা আসেনি, তো সেই কারণে কক কক করে খাচ্ছিস, ক্যামেরাতে সবই দেখা যাচ্ছে তুই যেভাবে খাচ্ছিস। ওই কোটোর মধ্যে ভরে দিচ্ছে, এখন নিয়ে যাবো, নিয়ে গিয়ে দিয়ে দেবো। যেতে যেতে আমাদের রাতের খাবারের সময় হয়ে যাবে, তো খেয়ে নেবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন উঠি, হাত টাত ধুই আর বেরোনোর পালা। রানাঘাট নেমে গেছি, কিন্তু এখন বাইকও নেওয়া হয়ে গেছে, বাইকেই বসে রয়েছি। আর এইদিকে রিয়া একটা ওই নাচের জন্য শাড়ি পরবে, তার ব্লাউজ পাচ্ছে না খুঁজে কোথাও, তো একটা দোকানে এসছি, হোলিও রয়েছে, হোলিকেও দিয়ে আসতে হবে। তো ব্লাউজটা নিয়ে নিই, দেখি ও যদি পছন্দ হয় তো এখান থেকে নিয়ে নেবো, আর না হলে তো আবার খুঁজে বেড়াতে হবে। বলছিলাম যে কারণে বাজারে আসবে, এটাই কারণ বাজারে আসার, মানে বাজার থেকেও ব্লাউজটা নেবে বলেই মেনলি আসা। তা ভাবলাম যে স্টেশন থেকে নেমে হোলিকে দিয়ে তারপরে আসবো, কিন্তু বাইকটা নিতে নিতে ওরা দেখতে শুরু করে দিয়েছে। তো দেখুক, যদি নেয় তো ভালো কথা, না হলে দিতে যাবো আগে হোলিকে, তারপরে এসে আবার খুঁজে দেখতে হবে। এই যে ব্লাউজ তো আমি খুঁজে পেলাম না, কিন্তু রাজীবের অবস্থা বেশ সুন্দর হয়েছে, জীবনে প্রথমবার। বাইকে তেল শেষ হয়ে গেছে, আগে থেকে বাড়িতে বেরোনোর সময় দেখেনি বাইকে তেল নেই, এখন সেই বাজার থেকে বাড়ি অবধি হেঁটে হেঁটে যাচ্ছি বাইক নিয়ে। হ্যাঁ, ভালো সময়ের সাথে খারাপ সময়েরও তো ব্লগ করা উচিত। ফিলিং কেমন? হ্যাঁ ঠিকই আছে। বাড়ি থেকে বেরোনোর সময় কেন দেখে বেরোনি তেল নেই? আর কি করবো, কপালে যা হবে তাই। কপালের নাম গোপাল নাকি? চলো, হাফ রাস্তা তো চলে এসেছি, আর একটুখানি। হ্যাঁ যাই, বাড়ি যাই, ব্লাউজ তো পেলাম না। বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম, দিয়ে একটুখানি এসি চালিয়ে বসলাম। বাবা কি গরম লাগছিল। তারপরে রাজীব সেই বাজার থেকে আমাকে হাঁটিয়ে নিয়ে এলো, নিজে তো হাঁটলোই আর আমাকেও হাঁটালো। তাও তো নিজে মাঝে মাঝে একটুখানি যাই গড়ানো ছিল, গড়ানগুলোতে বাইকে উঠে চলে আসছিল, আর আমি তো আসতে পারিনি, আমি তো হেঁটে হেঁটেই এসেছি পুরো রাস্তাটা। আর এই গরমের মধ্যে খেয়ে দিয়ে এসে তারপরে গরমের মধ্যে এখন হেঁটে হেঁটে এলাম, এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসবো কাজে। তো যাই হোক, সারাদিন না সরি বিকেল থেকে এই ঘোরার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের বিভিন্ন ডেইলি ব্লগের জন্য। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।